ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সেট 2। তো এটি রয়েছে ডাফ অ্যান্ড ডটের বই থেকে। প্রথম 1 থেকে 10 পর্যন্ত পার্ট 1-এ দেওয়া হয়েছে এবং এরপরে 11 থেকে 20 পর্যন্ত দিব পার্ট 2-তে। তো দেখো 11তে রয়েছে লেট আস প্লে ক্রিকেট। তাহলে লেট দিয়ে রয়েছে শুরু, তাহলে লেটটা যেরকম আছে এরকম লিখে দেব। এরপরে যে অবজেক্ট ক্রিকেট সেটিকে নিয়ে আসবো, ক্রিকেট। এরপরে ক্রিকেটের পরে বি বসাবো, বি, এবং ভার্বের থার্ড ফর্ম প্লেড, PLAYED, প্লেড। এরপরে প্রিপোজিশন বাই দিব এবং আসটা লিখে দিব বাইয়ের পরে। তাহলে অ্যান্সারটা হলো লেট ক্রিকেট বি প্লেড বাই আস। এরপর রয়েছে হি হ্যাজ পুট দি বল ইন দি বক্স। তাহলে দেখতেই পাচ্ছ হ্যাজ এবং পুট রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হিটা সাবজেক্ট রয়েছে, পুটটা ভার্ব রয়েছে এবং দি বল এটা হচ্ছে অবজেক্ট, এবং ইন দি বক্স এটাকে এক্সট্রা অংশ ধরে নেব। তাহলে এই যে অবজেক্ট দি বল সেটাকে শুরুতে নিয়ে যাব, তাহলে দি বল, এরপরে হ্যাজ বসবে এবং সঙ্গে বিন, হ্যাজ বিন। এরপরে ভার্বের থার্ড ফর্ম সেটি পুট হয়ে যাবে। এরপরে যে এক্সট্রা অংশটা ইন দি বক্স যেরকম রয়েছে লিখে দেবো ইন দি বক্স। এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা হি থেকে অবজেক্টে গিয়ে হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি বল হ্যাজ বিন পুট ইন দি বক্স বাই হিম। এরপরে রয়েছে হি হ্যাড ড্রন এ বিউটিফুল পিকচার। তাহলে হ্যাড রয়েছে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে হিটা সাবজেক্ট, ড্রনটা ভার্ব এবং এ বিউটিফুল পিকচার এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে করব, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে যাব, এ বিউটিফুল পিকচার, এ বিউটিফুল পিকচার। এরপরে হ্যাড সঙ্গে বিন, হ্যাড বিন। এরপরে ভার্বের থার্ড ফর্ম যেটা রয়েছে সেটাই বসে যাবে, থার্ড ফর্মই রয়েছে, DRAWN। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং হিটা হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ বিউটিফুল পিকচার হ্যাড বিন ড্রন বাই হিম। এরপরে রয়েছে আই হ্যাভ টু ফিনিশ দি জব। তাহলে আইটা সাবজেক্ট রয়েছে এবং হ্যাভ টু রয়েছে। এটা হচ্ছে মডাল ভার্বের মতো ইউজ হয়েছে, যেরকম মাস্ট ইউজ হয়। তাহলে আই মাস্ট ফিনিশ দি জব, আমাকে জবটি ফিনিশ করতে হবে, শেষ করতে হবে, সেখানে মাস্টের জায়গায় হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। তো ফিনিশটা রয়েছে মেন ভার্ব এবং দি জব এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি জব, এরপরে দি জবের পরে হ্যাজ হবে, হ্যাজ। এরপরে টু রয়েছে, টু এবং সঙ্গে বি হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে মডাল ভার্বের মতো ইউজ হয়েছে। তাহলে এখানে হ্যাজ টু বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, FINISHED, ফিনিশড। এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে দি জব হ্যাজ টু বি ফিনিশড বাই মি। এরপর রয়েছে হি উইল হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। এখানেও একই রকম রয়েছে, দেখো উইল হ্যাভ রয়েছে, তারপরে টু রয়েছে। তাহলে দেখো এখানে হি এটা সাবজেক্ট, এরপরে লার্ন এটা হচ্ছে মেন ভার্ব এবং এ নিউ জিওগ্রাফি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, এ নিউ জিওগ্রাফি, GRAPHY, নিউ জিওগ্রাফি। এরপরে উইল সঙ্গে হ্যাভ, এরপরে টু, তারপরে বি, হ্যাভ টু বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম লার্নড, LEARNT, লার্নড। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং হিটা হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ নিউ জিওগ্রাফি উইল হ্যাভ টু বি লার্নড বাই হিম। এরপর রয়েছে ড্র এ পিকচার অ্যাট দি সেন্টার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, ড্রটা রয়েছে ভার্ব এবং এ পিকচার এটা অবজেক্ট রয়েছে এবং এটা হচ্ছে এক্সট্রা অংশ ধরে নিলাম। তাহলে লেট দিয়ে করব, লেট। এরপরে অবজেক্টটা চলে আসবে এ পিকচার, লেট এ পিকচার, PICTURE, লেট এ পিকচার। এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম ড্রন, DRAWN, ড্রন। এরপরে অ্যাট দি সেন্টার যেরকম আছে লিখে দেবো, CENTRE। এটাকে UR অর্ডার্ড দিয়েও করতে পারি। তাহলে অ্যান্সারটা হবে UR অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড। এরপরে টু দিয়ে এই ড্র থেকে যা আছে পুরো সেন্টার পর্যন্ত লিখে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা করতে পারি, লেট দিয়েও করতে পারি। লেট দিয়ে করলে লেট এ পিকচার বি ড্রন অ্যাট দি সেন্টার, এবং UR অর্ডার দিয়েও করতে পারি। তাহলে UR অর্ডার্ড টু ড্র এ পিকচার অ্যাট দি সেন্টার, এটাও করা যাবে।
এরপর রয়েছে 17 দাগে দি হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। তাহলে দেখো দি হিলস এখানে সাবজেক্ট রয়েছে, এরপরে দেখো বি ভার্ব রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা হচ্ছে মেন ভার্ব, এবং উইথ প্রিপোজিশন রয়েছে ওয়াইল্ড ডালিয়াস, এটা অবজেক্ট রয়েছে। তাহলে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে করতে যাই তাহলে এই যে অবজেক্ট ওয়াইল্ড ডালিয়াস এটাকে শুরুতে নিয়ে চলে আসবো, ওয়াইল্ড ডালিয়াস DAHLIAS। তাহলে ওয়াইল্ড ডালিয়াস এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে কাভার COVER কাভার, এরপরে দি হিলস তাহলে অ্যান্সারটা হলো ওয়াইল্ড ডালিয়াস কাভার দি হিলস। এরপরে রয়েছে 18 দাগে নো ভয়েস ওয়াজ হিয়ার্ড বাই আস। তাহলে দেখো ওয়াজ রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা হচ্ছে মেন ভার্ব, এরপরে প্রিপোজিশন রয়েছে বাই, আসটা রয়েছে অবজেক্ট, আর এখানে নো ভয়েস এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করব, আসটা সাবজেক্টে নিয়ে আসবো, উই হয়ে যাবে। এরপরে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে, তাহলে উই এর পরে হিয়ার্ড অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসে যাবে, তাহলে উই হিয়ার্ড এরপরে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে বসে যাবে নো ভয়েস VOICE। এটা আমরা যেরকম নিয়ম সেরকম অনুযায়ী করে দিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এটাকে যদি একটু অন্যভাবে করতে যাই, অর্থাৎ নেগেটিভ যেটা রয়েছে নেগেটিভ ওয়ার্ডটা নটটাকে আমরা অন্য জায়গায় লিখবো, কীরকমভাবে হবে, তাহলে উই এরপরে ডিড নট চলে আসবে, ডিড নট হিয়ার HEAR হেয়ার, এরপরে এনি ভয়েস VOICE। তাহলে এখানে হলো উই হিয়ার্ড নো ভয়েস, আমরা কোনো শব্দ শুনিনি। এখানে হলো উই ডিড নট হিয়ার এনি ভয়েস, আমরা কোনো শব্দ শুনিনি। তো এখানে এই যে নেগেটিভ ওয়ার্ডটা নো ভয়েস ছিল সেটা হচ্ছে এখানে এনি ভয়েস করলাম, নেগেটিভ ওয়ার্ডটাকে নিয়ে চলে এলাম, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব ডিড আনলাম এবং নেগেটিভ ওয়ার্ডটা বসিয়ে দিলাম, যে কোনো একটা করা যেতে পারে। এরপর রয়েছে আই ড্রিমড এ সুইট ড্রিম। তাহলে আইটা সাবজেক্ট রয়েছে, ড্রিমটা রয়েছে ভার্ব এবং এ সুইট ড্রিম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে ড্রিমড রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমরা প্যাসিভ ভয়েসে করব। তাহলে এ সুইট ড্রিম যেটা অবজেক্টে রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসছি, ড্রিম DREAM এ সুইট ড্রিম। এরপরে এখানে ওয়াজ বসবে পাস্ট টেন্সের বি ভার্ব, তাহলে এ সুইট ড্রিম ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম ড্রিমড DREAMT ড্রিমড, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। এরপরে 20 দাগে রয়েছে বাই হুম ওয়াজ দি পার্সেল সেন্ট। এটা রয়েছে প্যাসিভ ভয়েসে, বাই হুম রয়েছে, বাই হুম থাকলে অ্যাক্টিভ ভয়েসে হু হয়ে যাবে। এরপরে ভার্বটা বসে যাবে হু সেন্ট, এরপরে অবজেক্টটা দি পার্সেল। তাহলে অ্যান্সারটা হলো হু সেন্ট দি পার্সেল এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে এখানে 11 থেকে 20 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম। এরপরে পার্ট 3তে 21 থেকে সমাধান দিব 30 পর্যন্ত। তোমরা কিন্তু চাইলে এখানে তুলে নিতে পারো, এখানে 27 পর্যন্ত আছে এবং এরপরের পেজে দেখো এই 30 পর্যন্ত নেক্সট ভিডিওতে অর্থাৎ পার্ট 3তে সমাধান দেওয়া হবে। তোমরা চাইলে এগুলো তুলে প্র্যাকটিস করে নিতে পারো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।